বিলুপ্তির হুমকিতে থাকা ভাষাসমূহ রক্ষায় সকলকে একযোগে কাজের আহ্বান জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি কাসাবা করুসি বলেন, মাতৃভাষার ব্যবহার সবসময় সহনশীলতা এবং সামাজিক অন্তর্ভুক্তিকে উৎসাহিত করে। আজকের ইন্টারলকিং চ্যালেঞ্জসমূহ মোকাবেলার সাথে রূপান্তরমূলক সমাধানের পথও বাতলে দেয় মাতৃভাষার ব্যাপক প্রয়োগ সম্ভব হলে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে 21শে ফেব্রুয়ারি মঙ্গলবার অপরাহ্নে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যকালে চলতি ৭৭তম সাধারণ অধিবেশনের সভাপতি করুসি আরো উল্লেখ করেন, আমাদের মাতৃভাষা আমাদের শৈশবের সাউন্ড ট্র্যাক। বিশ্ব সম্পর্কে জানার ক্ষেত্রে মাতৃভাষা হচ্ছে সকলের প্রাথমিক অবলম্বন। তা আমাদেরকে পরস্পরের সান্নিধ্যে আসার সুযোগ তৈরি করে এবং জ্ঞান, স্মৃতি, ইতিহাসকে ভাগাভাগি করার ক্ষমতা দেয়। করুসি উদ্বেগের সাথে উল্লেখ করেন, এতদ সত্ত্বেও কিছু মাতৃভাষা আজ বিলুপ্তির দ্বারপ্রান্তে। বিশ্বায়ন এবং আমাদের ক্রমবর্ধমান অনলাইন সংস্কৃতির কারণে তা হুমকির মুখে। যখন এহেন হুমকির ব্যাপারটি নিঃশেষ হয়ে যাবে, তখনই সত্যিকারের মানুষ হওয়ার পথ সুগম হবে। বাংলাদেশ, ভারত, ডেনমার্ক, গুয়েতেমালা, হাঙ্গেরি, মরক্কো এবং পূর্ব তিমুরের সম্মিলিত উদ্যোগে ৪ নম্বর কনফারেন্স কক্ষে এই অনুষ্ঠানের সূচনা ঘটে। ৫২-এর ২১ ফেব্রুয়ারির ভাষা শহীদ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে সকলে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে। এরপরই শ্রী চিন্ময় সেন্টারের শিল্পীরা দিবসের থিম সং পরিবেশন করেন। ১৭ শিল্পীর একজন ছিলেন বাঙালি। ভিনদেশীদের কণ্ঠে ২১-এর অমর সঙ্গীত আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি পরিবেশনের সময় পুরো কনফারেন্স কক্ষে ভিন্ন এক আবহ তৈরি হয়। শ্রী চিন্ময় সেন্টারের শিল্পী দলের প্রধান এ সময় গানের রচয়িতা আব্দুল গফফার চৌধুরীর প্রতিও সম্মান জানিয়েছেন। এরপর অনুষ্ঠানের অতিথিগণ আসন গ্রহণ করলে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মহিদ। বাংলায় প্রদত্ত বক্তব্যে তিনি মায়ের ভাষার জন্য বাঙালির রক্তদানের দিনটি কিভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পরিণত হয়েছে তা বিবৃতি করেন। রাষ্ট্রদূত মহিদ ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারির ভাষা শহীদগণ এবং ভাষা আন্দোলনের পথিকৃৎ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। মহিদ বলেন, ভাষা আন্দোলনের পথ ধরেই জাতির পিতার নেতৃত্বে শুরু হয় বাঙালির জাতির মুক্তি সংগ্রাম, যার চূড়ান্ত পরিণতি পায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আমাদের বিজয়ের মাধ্যমে। মহান ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি লাভের জন্য প্রবাসী কয়েকজন বাংলাদেশির উদ্যোগকে রাষ্ট্রীয় উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পূর্ণ স্বীকৃতি আদায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কথা স্মরণ করেন রাষ্ট্রদূত মহিদ। উল্লেখ্য, জাতিসংঘ সদর দপ্তরে এটি ছিল টানা ৭ম-বারের মতো যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের ঘটনা। বিগত বছরের ন্যায় এ বছরও জাতিসংঘের ৬টি দাপ্তরিক ভাষায় গোটা অনুষ্ঠানটি অনুবাদের সুব্যবস্থা রাখা হয়। আলোচনা পর্বে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা ক্যাম্বলস, ডেনমার্কের স্থায়ী প্রতিনিধি মার্টিন বিলি হারমেন, গুয়াতেমালার স্থায়ী প্রতিনিধি কার্লা মারিয়া রড্রিগুয়েজ, মরক্কোর স্থায়ী প্রতিনিধি ওমর হিলালি, পূর্ব তিমুরের স্থায়ী প্রতিনিধি কার্লিটো নুসেস, হাঙ্গেরির উপস্থায়ী প্রতিনিধি অনিতা কোকাই, জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলি ও কনফারেন্স ব্যবস্থাপনা বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল মোসেস আবেলিয়ান, নীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল গাই রাইডার, নিউ ইয়র্ক সিটির মেয়র প্রতিনিধি দিলীপ চৌহান, ইউনেস্কোর নিউ ইয়র্ক অফিসের প্রতিনিধি মাতৃভাষার জন্য বাঙালিদের আত্মত্যাগের প্রশংসা করেন এবং সকল জাতি গোষ্ঠীর মধ্যে একই চেতনা প্রবাহিত রাখার অভিপ্রায় ২১শে ফেব্রুয়ারিকে জাতিসংঘ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে বলে উল্লেখ করেন। আমন্ত্রিত সম্মানিত অতিথি হিসেবে ছিলেন বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি, বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, বীর মুক্তিযোদ্ধা খুরশিদ আনোয়ার বাবলু, বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসেন, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম। ফয়সাল মাহমুদ, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।